বিপদে মানুষ পড়লে তখন মাথা ঠিক থাকে না। এই জরুরি পরিষেবা কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে না, অ্যাম্বুলেন্স কোথায় পাবো, কোন ডাক্তার ভালো, কে এই অসময়ে এসে দিয়ে যাবে অক্সিজেন সিলিন্ডার। এই বিষয়ে ভাবতে ভাবতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে যায়, মারা যায় নিজের প্রিয়জন। এই পরিস্থিতিতে পুনরায় যাতে পড়তে না হয় সাধারণ মানুষকে, যাতে চটজলদি জরুরি পরিষেবা হাতের সামনে পাওয়া যায়, তাই খড়গপুর থেকে পথ চলা শুরু হলো সেবা লিঙ্কে। এই সেবা লিঙ্ক হলো বছর 31-এর এক আইটি কোম্পানিতে কর্মরত সৌরভ ভূঁইয়া নামক এক ব্যক্তির মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা। এই ধরনের অ্যাপস মোবাইলের প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে। এই অ্যাপস থাকলে জরুরি পরিষেবার সময় তাতে আবেদন করলে বাড়ির সামনে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স, পাওয়া যাবে চিকিৎসক। আর তাতেই নতুন পথের দিশা দেখাচ্ছে এই অ্যাপসের মাস্টার সৌরভ ভূঁইয়া। এদিন খড়গপুর রূপনারায়ণপুরের একটি বেসরকারি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাপসের পথ চলা শুরু হলো। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বনামধন্য চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য পরিষেবায় জড়িত মানুষজন। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি, প্রাক্তন পৌর প্রধান প্রদীপ সরকার, সমাজসেবী দেবাশিস চৌধুরী, চন্দন বোস সহ অন্যান্য অতিথিবৃন্দ। हॉस्पिटल और मेडिकल केयर का तो बहुत ही बड़ा चैलेंज है, इसमें कोई डाउट नहीं है। मैं सबको अभी भी यही बोलता हूँ, कुछ भी इमरजेंसी हो रात को कम से कम गवर्नमेंट हॉस्पिटल पहले जाओ। हमारे एमडी एक डॉक्टर को मिलेगा जो इमरजेंसी रिलीफ दे सकता है। नाउ ही इज ट्राइंग टू सॉल्व वन प्रॉब्लम जो है पार्ट ऑफ इट कि हम रीच कैसे कर सकें, या हमें करेक्ट इन्फॉर्मेशन कैसे मिले सो दैट वी कैन रीच द डॉक्टर्स एंड गेट इमीडिएट केयर व्हिच इज रिक्वायर्ड। অ্যাকচুয়ালি এটা আমাদের খড়গপুরের সবার অসুবিধে, আমরা নিজেরাই ফেস করি। সবার প্রথম আমরা নিজেরাই ফেস করেছি যে আমরা যখন চাই যে খড়গপুরে কোনো ডক্টরস বা অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস, তখন আমাদের কিছু এনজিও বা স্পেশালিস্ট কিছু জনকেই ফোন করতে হয়। তারা ছাড়া আমাদের কাছে উপায় নেই, কারণ আমরা জানি না, ডেটাটা খুব স্ক্যাটার্ড। এখানে ভালো হসপিটাল আছে, অনেক ডক্টরস আসেন, এখানের কিছু ডক্টরস আছে, বাইরে থেকে ডক্টরস আসে, কিন্তু আমরা তাদের ডেটাটা চট করে পাই না। আমরা খুঁজি কোথায় বসেছেন আজকে উনি, এইভাবে আমরা খুঁজতে থাকি, এতে অনেকটা টাইম চলে যায় এমার্জেন্সি টাইমে। প্লাস আমরা জানি না অক্সিজেন কে দেয়। বাড়িতে আমাদের একটা পেশেন্ট আছে, অক্সিজেন লাগবে, তো সেইটা কে দেয় আমরা কিন্তু জানি না, কিন্তু খড়গপুরে দেয়। খড়গপুরে ভালো ভালো ডক্টরস আছে, কিন্তু আমরা তাদের টাইমিং সম্বন্ধে জানি না বলেই আমরা সেই সার্ভিসটা পাই না। তো আমরা এটা অ্যাজ এ টেকনিক্যাল আমরা কাজ করি, তাই আমরা চেষ্টা করছি যে শহরের এমন কিছু একটা বানাতে, যে যেখান থেকে আমরা সবাইয়ের কাছে এটাকে ফ্রি অফ কস্ট একটা সার্ভিস নিয়ে আসতে পারবো। যে মানুষ চাইলে যেন হঠাৎ করে তার এমার্জেন্সি নাম্বারটা, ধরুন যাকে চেনে তার যদি ফোনে না পায়, তাহলে যেন এই অ্যাপ থেকে ওরা ডেটাটা একদম ডাইরেক্টলি পেয়ে যায়, ওখান থেকে কল করে ডাইরেক্ট কথা বলে নিতে পারে। যে কোনো সময় ডাক্তারকে পাবেন অ্যাপ থেকে। যে কোনো সময় না হলেও যে আমাদের ক্লিনিকগুলো বসে, সেইখানে যে নাম্বারগুলো আছে সেখান থেকে এমার্জেন্সি সময় জানতে পারবে। গভর্নমেন্টের যে আমাদের এগুলো আছে, হসপিটালগুলো আছে, তাদের তো নাম্বার সবসময়ই থাকে, তো সেখানে তো সবসময় কল করে জানা যাবে, বাট নাম্বারটা হ্যান্ডি হয়ে যাচ্ছে। যারা একবারে জানে না, এতগুলো গুগলে সার্চ করে করে একটা একটা নাম ধরে সার্চ করা পসিবল না। এখান থেকে এই অ্যাপ থেকে মানুষ কি কি পরিষেবা পাবে মেডিকেল? আপাতত আমরা অক্সিজেন, ব্লাড ব্যাংক, এনজিওস, ডক্টরস, স্পেশালি আমাদের কোন ক্লিনিকে কোন ডক্টরস বসছে সেইটা আপাতত আছে। ফিউচারে এটা আমরা আপডেট করছি, যাতে এখানে রিভিউ বা আরো কিছু কিছু ফিডব্যাক নিয়ে সবার কাছে কিভাবে এটাকে আরো ভালোভাবে করা যায়। কতদিন লেগেছে অ্যাপটা তৈরি করতে? এখন প্ল্যানটা আমাদের 8-9 মাস আগে থেকে, বাট 1 বছরের কাছে মোটামুটি টোটাল যদি সব স্পাইন বলেন, 1 বছরের কাছে আমাদের টাইম লেগেছে। খরচ কত হয়েছে? খরচ সেই হিসেবে খরচ বলতে, আমরা তো কাজ করি এই টেকনিক্যাল কাজই করি, তো আমাদের টাইমটাই সব থেকে বেশি গেছে। খরচটা অতটা বেশি নয়, বাট টাইমটা আমরা সবাই অ্যাজ এ টেকনিক্যাল এটাকে স্পেন্ড করেছি। এই অ্যাপটা করার মানে মূল কারণ কি? মূল কারণ যাতে আমরা কোভিডের সময় একটা ওয়েবসাইট বানিয়েছিলাম যেখানে ইজিলি ডেটাটা পাওয়া যায়। খড়গপুরের জন্য যাতে আমাদের নিজেদের সবার সুবিধার্থে, আমাদের বাড়িতে বাবা মা এমার্জেন্সির সময় যাতে আমরা ডেটাটা এক জায়গায় পেয়ে যাই, তার জন্যই আমাদের এই নেওয়া উদ্যোগ। ডেটা কতটা এরিয়ার মধ্যে থেকে আপাতত আমরা খড়গপুর নিচ্ছি, খড়গপুর, মেদিনীপুর, পরে আমাদের ইচ্ছে আছে ঝাড়গ্রামটাকেও ইনক্লুড করা, কারণ রিমোট সিটিগুলোই সবচেয়ে বেশি অসুবিধা। ডি নিউজ, খড়গপুর।